আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আশিক টেক টিউবের পক্ষ থেকে। আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামের থার্ড ক্লাস, তৃতীয় নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা যে সমস্ত বিষয়গুলি দেখাবো সেই সমস্ত বিষয়গুলি সর্বপ্রথম আমরা একটু দেখিয়ে নেই। সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, এমএস ওয়ার্ড ওপেন, ডকুমেন্ট, ফাইল সেভ, মাউস পয়েন্টার, স্ক্রল বার, ফন্ট কালার এবং পাওয়ার আকারে লেখা। যেরকম দেখুন, এর উপর একটি স্কোয়ার আছে, এরপর বির উপর স্কোয়ার আছে, এরপরে এইচের একটা নিচে একটি 2 দেওয়া আছে। এই ধরনের পাওয়ার আকারে কিভাবে লেখা যায় সেইগুলো দেখব। বরাবরের মতো মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনের 2007 ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখান থেকে আমরা এই প্র্যাকটিসগুলো করব, কিভাবে আমরা এগুলো করতে পারি। টেক্সট অ্যালাইনমেন্ট করা, কিভাবে টেক্সট অ্যালাইনমেন্ট করা যায় সেই বিষয়টি আমরা প্রথমেই দেখব যে আমরা কিভাবে করে আমরা টেক্সট অ্যালাইন করতে পারি। টেক্সট অ্যালাইন করার জন্য আমাদেরকে যেই কাজটি করতে হবে, আমরা যদি আমাদের এই যে একটি লেখা লিখেছি, এই লেখাটাকে যদি আমরা ডাইনে মুভ করতে চাই, এই লেখাটা যদি আমরা এইখানে এই বরাবর আনতে চাই, তাহলে যে কাজটি করতে হবে, আমরা যে টাইপ করছি এখন যদি আমরা কন্ট্রোল এবং আর প্রেস করি, মানে রাইটে প্রেস করি, তাহলে কিন্তু আমাদের লেখাটা রাইটে চলে গেল। আমরা কিন্তু এখন ইন্টার ক্লিক করে যাই লিখবো, সব লেখাগুলো কিন্তু আমাদের ডাইন পাশ থেকে হতে থাকবে। দ্বিতীয় নম্বর বিষয়টি, কিভাবে আমাদের এই লেখাগুলো মিডিলে রাখবো, কিভাবে মাঝখানে আমরা লিখবো। সেই মাঝখানে লেখার জন্য আমরা যে কাজটি করব, কন্ট্রোল এবং ই প্রেস করব। কন্ট্রোল এবং ই, আমরা কিবোর্ড থেকে যখন কন্ট্রোল এবং ই প্রেস করব, তখন কিন্তু আমাদের এই লাইনগুলি মাঝখানে চলে আসবে। ধরুন আপনার এখানে অসংখ্য অগণিত লেখা আছে, এই লেখাগুলি যদি আপনি মাঝ বরাবর রাখতে চান, আপনি দেখুন এই লেখাগুলি কিন্তু এই পাশেও আছে, এই পাশেও আছে। আপনি যদি এই লেখাগুলি মাঝ বরাবর আনতে চান, তাহলে কিন্তু আপনাকে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ই প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনার সবগুলি লেখা মাঝে চলে আসবে। এবং আবারও যদি আপনার এই লাইনগুলি এই বাম পাশে স্থাপন করতে চান, এই জায়গা থেকে শুরু করতে চান, তাহলে কিন্তু কন্ট্রোল এল প্রেস করলেই আপনার এই কাজটি কমপ্লিট হয়ে যাবে। আপনি এখন যতই টাইপ করুন এখান থেকেই হবে। এখন নিচে স্পেস দিয়ে টাইপ করলেও এখান থেকেই হবে। যদি আপনি কন্ট্রোল ই প্রেস করেন, তাহলে কিন্তু আপনার লেখাগুলো এই মিডিল থেকে হবে। এবং যখন আপনি কন্ট্রোল আর প্রেস করবেন, তখন আপনার লেখাগুলি ডাইন পাশ থেকে হতে থাকবে। দ্বিতীয়ত আমরা দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করবেন। ধরুন আমরা মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকে কেটে দিচ্ছি, নো করে দিচ্ছি, সেভ করব না, আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন, আপনারা এখান থেকে আসবেন স্টার্ট। দেখুন এখানে একটি স্টার্ট নামে একটি অপশন আসছে, এই স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে আপনারা যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন, তাদেরকে এখানে অল প্রোগ্রাম নামে একটি অপশন আসবে, আপনারা অল প্রোগ্রামে ক্লিক করে দিবেন। যারা উইন্ডোজ 10 আমার মতো উইন্ডোজ 10 ব্যবহার করতেছেন, তারা নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনারা একটি অপশন দেখবেন যে মাইক্রোসফট অফিস। এই মাইক্রোসফট অফিসে আসার পরে দেখবেন এই যে একটি আইকনের মতো আছে, এখানে যখন ক্লিক করবেন তখন আপনারা আর একটু নিচে যাবেন। এখানে দেখবেন এই যে সর্বশেষ বা উপরে, এখান দিয়ে দেখবেন আপনাদের থাকবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। আপনারা যখন এটাতে ক্লিক করে দিবেন, তখন কিন্তু আপনাদের মাইক্রোসফট অফিস 2007 ওপেন হয়ে যাবে। এটা তো একটি ওয়ে। আরেকটি ওয়ে যদি আমরা দেখাই, তাহলে সেটা হচ্ছে আপনারা যদি এখান থেকে আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করেন এবং এখান থেকে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলে এটা চলে আসবে। এটা আপনার ডেস্কটপে চলে আসলো। এখান থেকে যদি আপনারা এক্সক্লুসিভ কোনো নাম ব্যবহার করতে চান, তাহলেও আপনারা কোনো নাম ব্যবহার করতে পারেন। আমরা একটা নাম ব্যবহার করতেছি। এরপরে আপনারা মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করলে আপনার এটা ওপেন হয়ে যাবে। এটা আরেকটি পদ্ধতি। আপনারা এই দুইটি পদ্ধতিতে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারবেন। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা শিখে গেলাম। এরপরে আমরা আসি ফাইল সেভের ব্যাপারে। ফাইল সেভ যেভাবে করব, আমাদের এই লেখাগুলি, আমাদের এই যতগুলি ডকুমেন্ট আমরা এখানে লিখে রাখবো, এইগুলি যদি আমরা সেভ করতে চাই, তাহলে আমরা কিভাবে এটাকে সেভ করব, সেভ করার পদ্ধতিগুলি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে
প্রথমত যে কাজটি করবেন 1 নম্বর হচ্ছে এখানে যাবেন, এখানে দেখেন অফিস বাটন নামে একটা অপশন আছে, এই অফিস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে সেভ নামে একটি অপশন আসছে, এই সেভে ক্লিক করবেন। যারা পূর্বে সেভ করেছেন নতুনভাবে সেভ করতে চান তারা সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনাদের এখানে নাম চয়েস করার কথা বলবে, আপনারা এখান থেকে আপনাদের ফাইলে যে কোনো একটি নাম সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা সেভে ক্লিক করে দেবেন, আপনাদের ফাইল কিন্তু সেভ হয়ে গিয়েছে। সেভ করার পর আরেকটি পদ্ধতি হচ্ছে কন্ট্রোল এবং এস প্রেস করবেন। কন্ট্রোল এবং এস একসাথে প্রেস করার পরে এখানে আপনি আপনার নাম সিলেক্ট করবেন এবং আপনি এই ফাইলটা কোথায় সেভ করতে চান সেই ডেস্টিনেশন আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যেখানে রাখতে চান, আমরা ডকুমেন্টে রাখতে চাই, ডকুমেন্টে সিলেক্ট করে দিয়ে আপনারা নামটা সিলেক্ট করবেন অবশ্যই এবং আপনারা সেভ অপশনে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। সেভ করা এই দুইটি পদ্ধতি আমরা দেখাইলাম। এখন আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে মাউস পয়েন্টার। মাউস পয়েন্টার কি? আমরা যখন এই মাউস নড়াচড়া করি, এখান থেকে যে মাউস নড়াচড়া করতেছি, মাউসের সাথে যে একটি বার, এই যে দেখুন নড়াচড়া করলে একটি মাউসের সাথে যে আইয়ের মতো একটি জিনিস নড়াচড়া করতেছে, এটাকে মাউস পয়েন্টার বলে। এরপরে আমরা দেখব স্ক্রল বার। স্ক্রল বার কি? মাইক্রোসফট ওয়ার্ডে স্ক্রল বার বা যে কোনো ক্ষেত্রে স্ক্রল বার দুই ধরনের। একটা হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে স্ক্রল বার, যখন আপনার পেজে অনেক লেখা থাকবে, ধরুন আমি এই লেখাগুলো যদি কপি করে এখানে আমি পেস্ট করতে থাকি, এখানে কিন্তু আমার অনেক লেখা, আমার নিচেও কিন্তু আরো লেখা আছে, এই লেখাগুলো আমি কিভাবে দেখব সেটার জন্য আমরা স্ক্রল বারকে ব্যবহার করি। স্ক্রল বার হলো কম্পিউটারের ক্ষেত্রে যে স্ক্রল বার, দেখুন কম্পিউটার এই ডাইন সাইডে একটি বারের মতো আছে, একটি লাইনের মতো আছে, এটা ধরে যখন মাউসের রাইট বাটন ক্লিক করে যখন এটা নিচের দিকে টানবো তখন কিন্তু এই আপনার পেজগুলো নিচে যাইতেছে, এটা হচ্ছে কম্পিউটার স্ক্রল বার। আর মাউস স্ক্রল বার হচ্ছে মাউসের রাইট এবং লেফটের মাঝখানে দেখবেন একটি গোল একটি বাটনের মতো আছে, এটাকে যদি আপনি ঘোরান এটাও নিচের দিকে নেবে এবং সামনের দিকে ঘুরাইলে কিন্তু উপরের দিকে নেবে এবং পিছনের দিকে ঘুরাইলে নিচের দিকে নেবে, এটাকে মাউস স্ক্রল বার বলা হয়। আমরা মাউস স্ক্রল বার শিখে ফেললাম। এবার দেখব ডকুমেন্ট। ডকুমেন্ট হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনে যা কিছুই আমরা এন্টার করি, ধরুন আমি এই লেখাগুলি এন্টার করেছি, এইগুলাকে আমার মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট বলা হয়। এরপরে আমরা দেখব ফন্ট কালার। ফন্ট কালার কিভাবে করা যায়? আমরা এই ফন্টটাকে যদি কালার করতে চাই, ধরুন আমি সবগুলোকে কেটে দেই। ফন্ট কালার হলো আমাদের এই বর্তমান যে লেখাগুলি আছে, এটাকে এই ফন্টটা যে একটি কালার আছে সেই কালারটা হচ্ছে ব্ল্যাক। আমরা এই কালারটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে এইটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনারা ইতিমধ্যে শিখে গেছেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন আমি যখন এটার উপরে কার্সার রাখছি, এটার উপর কার্সার রাখার পরে দেখুন ফন্ট কালার নামে একটি অপশন আসছে, এখানে চেঞ্জ দ্য টেক্সট কালার। ফন্টের যে টেক্সটের যে কালার আছে সেই কালার চেঞ্জ করতে পারবেন, সেটার জন্য এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ডিফল্ট ভাবে কিছু কালার দেওয়া আছে, এই কালারগুলো আপনারা নিতে পারেন, অথবা আপনারা মোর কালারসে ক্লিক করলে আপনারা একটি কালার বক্স পেয়ে যাবেন, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কালার চুজ করতে পারবেন। এটা হচ্ছে ফন্ট কালার। এবং আজকের ক্লাসে ফাইনালি আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন হচ্ছে যেটার উপরে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার যেটাকে বলি সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন করার জন্য আমরা যে কাজটি করব, আমরা যদি ধরুন আমরা এ লিখলাম, এর উপর যদি আমরা একটি স্কোয়ার ব্যবহার করতে চাই তাহলে যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এবং কিবোর্ড থেকে আমাদের প্লাস বাটনে ক্লিক করার পরে আমরা যদি একটি 2 দেই তাহলে কিন্তু এ স্কোয়ার হয়ে গেছে। আবার যদি আমরা এখানে এটাকে যদি আবার বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস দেওয়ার পরে যদি আমরা প্লাসটা যেহেতু নিচে দিতে হবে তাহলে আবারও আমাদেরকে কন্ট্রোল এবং শিফট এবং প্লাস বাটনে ক্লিক করার পরে এখন আমরা প্লাস দিলে নর্মাল প্লাস আসবে, এ স্কোয়ার প্লাস। এখন যদি বি ক্লিক করি এবং কন্ট্রোল শিফট এবং প্লাসে ক্লিক করার পরে এবং 2 দেই তাহলে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের এই লেখা এই সূত্রটি টাইপ হইতেছে। এখন আমরা দেখব কিভাবে আমরা সাবস্ক্রিপশন করা যায়। তারপরে সাবস্ক্রিপশন এগুলো কিন্তু অনেক কাজে লাগে, প্রশ্ন করার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, বীজগণিতের ক্ষেত্রে, বহুত সময় আইসিটির ক্ষেত্রে বহুত কাজে লাগে, বহুত সময় টাইপ করতে হয়, অনেকবার টাইপ করতে হয়। আমরা দেখব এখন কিভাবে আমরা সাবস্ক্রিপশন লিখতে পারি সেটা দেখব।
সেটা লেখার জন্য আমরা যে কাজটি করব, ধরুন আমরা এইচ এর নিচে যদি আমরা একটি টু ব্যবহার করতে চাই, তাহলে যে কাজটি করব, আমরা কন্ট্রোল এবং দেখবেন কিবোর্ডের প্লাস বাটন, ব্যাক স্পেসের পাশে যে প্লাস আছে ওই প্লাস বাটনের নিচে একটি সমান সমান বাটন আছে, এটা কন্ট্রোল এবং সেই সমান সমানে ক্লিক করে দেওয়ার পরে যদি আমরা 2 দেই তাহলে কিন্তু আমাদের H2 হয়ে যাচ্ছে। আবার যদি আমরা কন্ট্রোল প্লাস ইকুয়াল চাপি তাহলেও কিন্তু আমাদের আবারও এটা জি প্রেস করে, জি প্রেস করার পরে আবারও কন্ট্রোল এবং ইকুয়াল বাটনে প্রেস করি তাহলে কিন্তু আবার আমরা 5 যদি লিখি তাহলে কিন্তু জি এবং জির নিচে 5 চলে আসছে। আমরা এইভাবে কিন্তু আমাদের এই সূত্র বা বিভিন্ন বীজগণিতের লেখাগুলি আমরা এখান থেকে এইভাবে টাইপ করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনের তৃতীয় টিউটোরিয়াল থেকে। আপনারা অবশ্যই উপকৃত হবেন। আপনারা নিজ নিজ জায়গা থেকে অবশ্যই প্র্যাকটিস করে যাবেন এবং আপনাদের পূর্বের মতোই আপনাদেরকে বলবো যে আপনারা এ কিউ ব্রাউন্স ফর জাম্পস ওভার দ্য লেজি ডগ এই লাইনগুলি অবশ্যই প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা টাইপ করবেন, তাহলে কিন্তু আপনাদের টাইপিং স্কিল আরও বেড়ে যাবে। আপনারা অনেক দ্রুত টাইপ করতে পারবেন এবং আপনাদের কাজের দক্ষতাও বাড়বে। এবং আমি যেই বিষয়গুলি আপনাদেরকে দেখাইলাম এই বিষয়গুলি আপনারা বারবার ট্রাই করবেন, কারণ যদি আপনি ট্রাই করতে থাকেন তাহলে কিন্তু আপনি একসময় ভালো কিছু করতে পারবেন। যদি ট্রাই না করেন তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবেন না। সর্বশেষ যে কথাটি বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।